আজকের এই ঘটনাটি আপনাদেরকে অনেকটা চমকাইতে পারে। হ্যাঁ, এই লোকটির নাম হচ্ছে মনু মিয়া। সে মানুষের বিপদের কথা শুনলে সে যত মাল দূর হোক না কেন সে ছুটে বেড়ায়। আর তার ছিল একটি ঘোড়া, যাকে সে বন্ধু বলে ফোর্সে দিত সবার সামনে। সে এই প্রবীণ বয়সে 3000-এর অধিক কবর খনন করেছে। তাকে সবাই গরিবের বন্ধু বলে। সে কোনো পারিশ্রমিক ছাড়া সে এই কবরগুলো খনন করছে। তার সাথে এমন একটি যে খারাপ ঘটনা ঘটবে, এটা তার এলাকার যারা আছে তারাও কল্পনা করতে পারে। কি এমন ঘটনা ঘটলো তার সাথে? সে যখন অসুস্থ হয়ে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি আছে, সেই সময় তার ঘোড়াটিকে একটি মাঠে ছিল, সেখানে কিছু দুর্বৃত্ত এসে সেই ঘোড়াটিকে দুনিয়া থেকে সরিয়ে দিল। তার সাথে এমন কি শত্রুতা ছিল? তার সাথে তো কারোর শত্রুতা থাকার কথা না, যেভাবে একজন ঘোড়ার উপর প্রতিশোধ নিতে হবে। আর সেই প্রবীণ ব্যক্তিটির নাম হচ্ছে মনু মিয়া, যে কিনা মানুষের বিপদের কথা শুনলে তো মাইল দূর হোক না কেন চলে যায়। তার বাড়ি হচ্ছে যে সিরাজগঞ্জের ইটনা উপজেলা জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা প্রবীণ মুরব্বী। তাকে সবাই গরিবের বন্ধু, তাকে সবাই ভালোবাসে। অনেক দূর পর্যন্ত সবাই তার পরিচিত আছে, যার কারণে সে অনেক মানুষের কবর খনন করেছে। প্রায় 3000-এর অধিক কবর খনন বিনা পরিশ্রমিকে। তাও আবার সে বাবার জমি বিক্রি করে সে ঘোড়াটি কিনে মানুষের কাজে লাগাচ্ছিল। এমন একটি অন্যায় কাজ যারা করেছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হোক। আজ পর্যন্ত জন মারা গেছে এই ঘোড়াটি দুর্বৃত্তদের হাতে, কেউ তার কোনো খোঁজ। এটা খুবই দুঃখজনক যে কিনা নিঃস্বার্থে বিনা পরিশ্রমে 3000 অধিক কবর খনন করতে পারে। তার সাথে তো কারোর শত্রুতা আমি থাকার কথাও না। আর যদি তার সাথে এই ফোর্সটার কোনো দোষ নেই, এই ফোর্সটা তোমাদের কি ক্ষতি করছিল? আমরা চাই আইনের আওতায় এনে তাদেরকে সঠিক তদন্ত করে মূলক শাস্তি দেওয়া হোক। এমনকি আজ পর্যন্ত আমি দেখি না কাউকে যে তার সাথে দেখা করতে, তার খোঁজ খবর নিতে। সে যখন অসুস্থ হয়ে একটি হাসপাতাল, তখনই তার কেন শখের এভাবে মৃত্যুবরণ করতে? সবাই এটা জানতেছে। মানলাম তার সাথে আপনাদের সত্য, তাও কি এই একজন পশুকে আপনারা এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেন? এটা কোনো কাম মনে হয়। যেভাবে আপনারা ঘোড়াটিকে একটি প্রাণীকে খুন করছেন, তা তো মানুষের কাতারে পড়তে পারে। এই প্রবীণ মুরব্বী মনু মিয়া যখন তার ঘোড়ার মৃত্যুর সংবাদ শোনা মাত্র সে হাওমাও করে কাঁদতেছে। বুঝতে তো পারছেন 50 বছরের ভালোবাসা, এমনকি সবগুলো দুঃখ কষ্ট সবগুলো এই ঘোড়ার সাথে সে ভাগাভাগি করে নিচ্ছিল। হঠাৎ করে যখন শুনলো সে এই ঘোড়াটি মারা গেছে, তখন কার থেকে না খারাপ লাগবে? যার একজন পশুর সাথে ভালোবাসা সিদ্ধ, সে তো বুঝবে এই একজন পশুর কুলাঙ্গার, তারা তো বুঝবে না সে কতটা কষ্ট ফেলে এইভাবে নিজেকে কন্ট্রোল না করতে পারে, একজন ঘোড়ার জন্য কাঁদতে পারে। 50 বছরের ভালোবাসা, 50 বছর একটি ঘোড়া তার সাথে ছিল। সে যে 3000 কবর খনন করছে, সে ঘোড়াটিকে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একটা যদি গাড়ি করে যায় তাহলে সেখানে খরচপাতি আছে, হয়তো তাদের থেকে কিছু পারিশ্রমিক নিতে পারে, কিন্তু তা না করে সে নিজের বাবার জমি বিক্রি করার সে টাকা দিয়ে একটি ঘোড়া ক্রয় করে সে ঘোড়া দিয়ে সে মানুষের উপকার করতেছিল। এমন একটি কাজ আমরা মনে করতেছি না যে কাম্য হয়েছে। এদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি